চোখের বালি। একটু শরবত খেয়ে জিরিয়ে নিয়ে আপনাদের আশা মাঠে দেখতে যাই। ওসবের কোনো দরকার নেই। আমরা এখানে জিরোবার জন্য আসিনি। আমাদের আশা কোথায়? শুধু মা নয়, তোমাকে আমাদের সঙ্গে বাড়ি ফিরতে হয় বিহারী। কি রে, কথা কইছিস না কেন? দুর্বল লাগছে বুঝি? দেখেছিস তো কত বড় সর্বনাশটা বাঁধালি। আশা মা, ও আশা, আশা মা, কি দশা হয়েছে আমাদের মেয়েটা? বিছানার সাথে যে একেবারে মিশে গেছে। দিদি, এ কি অনাচার শুনছি? আপনি এ বাড়ি থাকতে আপনার চুনির এমন দশা হলো কি করে? জ্যাঠাইমা, তুমি এসো? বড় দিদি আসেনি? আশা, মা আমার। জ্যাঠামশাই, আপনি হয়েছেন? কিন্তু তোর কি হয়েছে? দেখুন তাহলে, দেখুন নিজেদের চোখেই দেখুন যে আপনাদের মেয়ের কি অবস্থা। কি অবস্থা করেছে মুখপুরি। হ্যাঁ রে, আমরা কি মরে গেছি নাকি? একটিবার তো আমাদের জানাবি বাবা। এখানে থাকতে হবে না, এই নরকে থেকে আর কাজ নেই। চল আমাদের সঙ্গে চল। নরক কথায় জ্যাঠাইমা? এই যে আমার সজ্ঞ, এই সংসারের সাথে যে আমার জীবন মরণ সব বাধা, এটা যে আমার নিজের বাড়ি জ্যাঠাইমা। এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? চুপ করো তো বাকি। বাড়ি না ছাই, এখানে থাকলে তুই মরে যাবি। আপন আপন পর পর, যে না বোঝে সে বব্বর। এখানে তোকে কেউ ভালোবাসে নে মা, এখানে তোকে কেউ দেখবে না। ও ভালো কথা, দাদা তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, একটু বসলে হতো না? আমি এখানে বসতে আসিনি। আর বসা তো দূরের কথা, এই বাড়িতে এখন আমার দাঁড়িয়ে থাকতো ঘেন্না হচ্ছে, ঘেন্না। একটা ভদ্রলোকের বাড়ি থেকে মেয়েটার বিয়ে দিয়েছিল। কেমন ধারা ভদ্রলোক আপনারা? হ্যাঁ, আমার মেয়েটা। না না না, আর এক মুহূর্ত এখানে নয়। আপনি ওকে তৈরি করুন, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আজ এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাব। বৌমা এখন কেমন আছে? কথাটা তো বলতে পারছে তো? আরে তার সঙ্গে কে আছে? নিশ্চয়ই মেজ বউ আর সরোজ। বিপদের দিনে তো কাউকে পাশে পাওয়া যাবে না। ছোট বউ কালি কথার ফুলচুরি, কাজের বেলা অষ্টরম্পা। আমি বাড়িতে নেই, ভূতের রাজত্ব হয়ে আছে, আমি বুঝতে পারছি। তুমি চিন্তা করো না, কাকিমা আছে। আর আসলে ওই না খাওয়ার জন্যই আশার রক্তচাপ খুব কমে গিয়েছিল, নারীও খুব দুর্বল। কিন্তু কিন্তু তেমন তেমন চিন্তার কিছু নেই, খাওয়া দাওয়া করলেই আবার ঠিক হয়ে যাবে। ওইটুকু মেয়েটা দুদিন ধরে নির্জলা উপোস দিয়ে রয়েছে, কত কষ্ট তার হয়েছে বল দেখি। এই রাধা মাধব, আমারে দিয়ে তুমি কি পাপ করালে গো? ওইটুকু মেয়েটারে তুমি কত কষ্ট দিলে দেখো। আমি আমি এই সব কিছুর জন্য না আমি দায়ী। আসলে আসলে আশা যে এতক্ষণ না খেয়ে থাকতে পারে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম ও ছেলে মানুষ, এখন খাচ্ছে না তো কি হয়েছে, পরে নিশ্চয়ই খেয়ে নেবে। মহিন্দা, বৌঠানকে ছেলে মানুষ ভেবে ভুল করো না। সে আমাদের থেকে সবার থেকে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে বুদ্ধিতে সে পাকাপোক্ত। সে আর বলতে, সে মেয়ের বাড়ি বুদ্ধি, সে বুঝেছে উপোস দিয়ে থাকলে শাশুড়ি সব কিছু ভুলে ছুটে আসবে। আমাদের মেয়ে বাড়ি পেঁচে ফেলেছে রে। মা, আশার জ্ঞান ফিরেছে ঠিকই,
কিন্তু এখনো খুব দুর্বল। মা, মা তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো, আর সময় নষ্ট করো না। তোমার তোমার যা প্রশ্ন করো তুমি সে বাড়িতে গিয়ে করো। এক্ষুনি যা, বউঠানে কিছু খাওয়াও। তুমি যত দেরি করবে বউঠানে তত দেরি হবে। তুমি মহিলার সাথে বেরিয়ে পড়ো মা। বেয়ারি, তুই তো আমারে তাড়া দিচ্ছিস, তুই নিজে তৈরি হয়েছিস। যা দেখি যা, নিজের জামা কাপড় নিয়ে আমি গুছিয়ে দিই। মা, এখন এখন আমার যাওয়া সম্ভব হবে না, আমাকে এখানেই থাকতে হবে। তুমি তো নিজে এখানে সবকিছু শুনলে। এখন আধা জল খেয়ে টাকা সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়তে হবে। তুই মহিলার সাথে যাও। বেয়ারি, এসব কি কথা বলছিস বল দেখি? তোরে না নিয়ে আমি ও বাড়ি ফিরবো নে। যা, আমি ভালো কথা বলছি, জামা কাপড় নিয়ে আর বাক্সটা নিয়ে আমি গুছিয়ে দিচ্ছি। মা, বৌমা কিন্তু না খেয়ে বসে আছে। দেখো মা, ও বাড়িতে আমি এখন যেতে পারবো না, আমাকে মাফ করো। তোমার এই ছেলে তোমার এই অনুরোধ রাখতে পারবে না। এ আপনি কি বলছেন দাদা? মই নিজে ওকে দেখছে, হাতের কাছে ওষুধপত্রও সব আছে। এখানেই চুনির ঠিক মতো দেখাশোনা হবে। ছাই হবে, কি যে দেখাশোনা হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি। আমার অমন ডাগর ডগর মেয়েটা কেমন কঙ্কাল সার চেহারা হয়ে গেছে। না না, এই অবস্থায় ওকে এখানে রাখা আমাদের পক্ষে একদম সম্ভব নয়। আপনি ওকে তৈরি করুন, আমরা বাইরে অপেক্ষা করছি। না না জ্যাঠামশাই, আমি আমি কোথাও যাবো না। এই সংসার ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। চুপ কর হতভাগী। এ সংসার, সংসার এটা সংসার। এমন সংসার সংসার করে যে মরছিস, এর কদর কেউ দেয় তোকে? এমন লক্ষ্মী পেতিমার কদর যে করে না, যে সংসার করে না, তার কপালে আগুন। দিদি, দোয়াই আপনাদের, মাথাটা একটু ঠান্ডা করুন। এখন বাড়িতে মই নেই, দিদি নেই, তাদের অনুমতি না নিয়ে চুনিকে আমি কেমন ভাবে পাঠাই বলুন দেখি? কেন বাড়িতে নেই কেন? আচ্ছা, আমার এরকম অবস্থা, আমার জামাই বাড়িতে নেই কেন? কি এমন রাজকার্য তার? মেজদি, বলি দাও না গো, বলে দাও না ওনাদের মইন কোথায় গেছে, কেন গেছে বলে দাও। তুমি মিছে মিছে কথা শুনছো কেন বলো দেখি? আহ ছোট, চুপ কর দেখি। দাদা, মই নিজে দেখে গেছে চুনিকে, তেমন কিছু হয়নি। শুধু বললে রক্তচাপটা একটু কম আছে। আসলে দুদিন ধরে নির্জলা উপোসতে আছে তো, তাই জন্যে। বড় কোনো অসুখ বিসুখ করেনি ওর, খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। নির্জলা উপোস কেন? নির্জলা উপোস দে আছে কেন? কেন এখন তো কিছু পুজো পার্বণ পালা কিচ্ছুটি নেই। তাহলে তাহলে সে নির্জলা উপোস দিয়ে আছে কেন? সন্দেহ তো হবেই। আসল কথা হচ্ছে গিয়ে পোড়া গন্ধ তো আর ঢাকা যায় না, তাই না গো মেজদি? আর তাছাড়া ভেবে দেখো, চুনি তোমার বোনজি, তারও তো একটা ভবিষ্যৎ আছে। ওনারে এবারে কুটুম ছোট, সংসারে যদি কোনো সমস্যা থেকে থাকে সে তো নিজেদেরই ঠিক করতে হবে। আমি খামোখা ওনাদের বিব্রত করতে চাই না। সংসারে কোনো আড়ালই তো আর আড়াল নেই গো মেজদি। সব বনেশো যা হবার তা হয়েই গেছে, আর সেটা তুমিও খুব ভালো করেই জানো। শুধু শুধু ওনাদের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ কি বলো দেখি? হ্যাঁ সেই তো, এখন আর রাগ ঢাকের কি আছে? আর আমাদের মেয়ে যখন, তখন তার ভালো মন্দ সুবিধে অসুবিধে দেখার অধিকারও আমাদের আছে। দিদি, এসব কথা পরে হলে হয় না? এখন চুনিকে একটু কিছু খাওয়ানো দরকার। আমি তো কতবার বললুম, মেয়ে কথা কানেই তোলেনি। আপনারা দেখুন, যদি চেষ্টা করে পারেন। আর আপত্তি করিস নে, খেয়ে নে খেয়ে নে। আহা, তুই কেন বুঝতে পারছিস না? না খেলে কঠিন অসুখ করবে। এখন আমার খেতে ইচ্ছে করছে না জ্যাঠাইমা।
ওই প্রথম থেকে একই কথা বলে চলেছে। হ্যাঁ রে চুনি, জ্যাঠাইমা তো তোকে সেই কোন ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে বড় করলো। জ্যাঠাইমার কথাখানা অন্তত শোন মা। বলছি কি বাচ্চা, খেয়ে নাও, অমন জেদ করো নে। জ্যাঠাইমা কত দূর থেকে উঠতে পুড়তে এসেছেন বলো দেখি তোমাকে দেখার জন্য, ওনাদের অবাধ্য হতে নেই, খেয়ে নাও। না না, আমাদের মেয়ে এতটুকু অবাধ্য নয়, সে সব কথা শুনে আমাদের শোনা মেয়ে। হ্যাঁ তাই না মা? ও তো কখনো জেঠিমার কথা অমান্য করেনি, হ্যাঁ এখনো করবে না। এসো মা, একটুখানি খাও। আমি খাবো জ্যাঠাইমা, কিন্তু একটু সবুর করো, মা ফিরুন তারপর আমি খাবো। ও, আমাকে তুই এরকম করে পর করে দিলি মা? ও, তোর শাওরি মাই সব, আমি বুঝি তোর কিচ্ছু নই। না না জ্যাঠাইমা, অমন কথা তুমি মুখেও নেন। তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, সব কাজ শিখিয়েছো, আমাকে আমাকে এত বড় করে তুলেছো। তুমি তো আমার সব করেছো জ্যাঠাইমা। তুমি না থাকলে যে আজ আমি ভেসে যেতুম। তাহলে তুই আমার কথা শুনছিস না কেন? কখন থেকে বলছি একটুখানি খা, একটুখানি খা, তো খাচ্ছিস না। তুমি তো আমাকে বের আগে শিখিয়েছো জ্যাঠাইমা, শহরবাড়ি মেয়েদের কাছে মন্দিরের মতো, শাওরের সেবা স্বামীর সেবাই মেয়েদের পরম ধর্ম। শাওরি মাই যে এখন আমার মা, এই সংসারই যে এখন আমার কাছে স্বর্গ। শোন মা, সংসারে একতরফা বলে কিচ্ছুটি হয় না কো। কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। আচ্ছা, এই যে তুই তোর শাওরির জন্য, তোর স্বামীর জন্য এত কিছু করছিস, তোর কর্তব্যে তো তুই ত্রুটি রাখছিস না মা গো। তাহলে ওরা তার কর্তব্য করছেন? জামাই বাবা জীবন তোর তো খেয়ালই রাখছে না। আর তোর শাওরি মা, তিনি তো তোকে ফেলে রেখে দিয়ে চলে গেছেন। এ সংসারে আমি কার ভরসায় তোকে রেখে যাব বল দেখিনি? জ্যাঠাইমা, আমি যদি ও বাড়ি চলে যাই তাহলে এই সংসারের কি হবে? এই সংসার যে একেবারে ভেসে যাবে। আমি এই সংসারের ছেলের বউ, এই সংসারকে অমন বিপদের মুখে ফেলে রেখে আমি কি করে ওই বাড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকবো? তোমরাও তো অস্থির হইও না। আমার মন বলছে ওনারা এক্ষুনি ফিরে আসবেন। সেগুড়ে বালিরে মুখ পুরি, অমন আশাটিও করিস নে। আমার তো মনে হয় তেনারা এমুখো হবেননি। যদি সত্যি আমি শাওরিমাকে নিজের মা বলে মেনে থাকি তাহলে তাহলে শাওরিমা ঠিক ফিরে আসবেন জ্যাঠাইমা। যাবি না তো? ঠিক আছে, এই আমি রইলুম, দেখি কাজ জেদ বেশি। মা, এ কেমন ছেলে মানুষের জেদ শুরু করলে তুমি? তুমি তো ভালো করে জানো, তুমি ভালো করে বুঝতে পারছো বাড়িতে আমি কেন ফিরে যেতে চাইছি না। আমি যদি ফিরে যাই তাহলে তোমাদের বিপদ বাড়বে, বই কমবে না। বিয়ারি রে, তোর বিপদ আমাদের বিপদ নয়। সন্তানের বিপদে যদি পাশে দাঁড়াতেই না পারলো তাহলে কিসের মা হলুম রে? না না না, ছেলে চোখের সামনে থাকলে তবু একটা নিশ্চিন্তে, নয়তো ছেলে কোথায় ঘুমোচ্ছে, কোথায় কাঁদছে, আদরে পাতরে কোথায় ঘুরে বেড়াচ্ছে, এইসব চিন্তা আমি পাগল হয়ে যাবো বিয়ারি। না না না, তুই যদি ও বাড়িতে ফিরে না যাস আমি ওই বাড়ি চেনে নড়ছি নিকো। এসব সব তোমার চালাকি বিহারি। এখন যাওয়ার মুহূর্তে কাজের ছুতো দিচ্ছ, তাই না? নানান অসুবিধের ছুট তুলছ। কি ভেবেছ আমাকে আমি এতটাই বোকা? তুমি খুব ভালো করেই জানো যে মা তোমাকে না নিয়ে নড়বে না। এ কেমন জেদ শুরু করলে মা? তুমি তো ভালো করে বুঝতে পারছো ওই সংসার তোমাকে ছাড়া অচল। দুদিনের মধ্যে কি অবস্থা যে সংসারের। মা মা তোমাকে ছাড়া কেউ ওই সংসারে হাল শক্ত করে ধরতে পারবে না। তুই মনের সাথে বেরিয়ে পড়ো, আমি কথা দিচ্ছি মাঝে মধ্যে আমি যাব, তোমার সাথে গিয়ে দেখা করব। আমাকে বলাতে আসিস নে বিহারি। আমি যারা যেমন সংসার হাল ছেড়ে বসে থাকি, তেমন তুই যারা যে আমি কুলে নোংর পাইনি রে বিহারি। বিপদে আপদে
তোর সঙ্গে সলা পরামর্শ করে তবেই যেন শান্তি পাই। মা, মা মহিন্দা তো আছে, মহিন্দা তোমার ছেলে, আর কিছুদিন পর তো মহিন্দাকে সবকিছু সামলাতে হবে। আর হাতের পাঁচ হিসেবে তো আমি রইলাম সাহায্য করার জন্যে। বেয়ারি, তুই তো জানিস মইনের উপর আমার ভরসা নেই, আর মইন সেটা নিজেও জানে ভালো করে। দেখছিস তো মইনের অবস্থাটা, তার কেয়ালি পোকা মাথায় খালি কিলবিল করছে। মইনের কেয়ালে যদি সংসার চলে তাহলে সেই সংসারে আমি ফিরে যাবো নেকো। হাতি এখন কাদায় পড়েছে, তাই চামচিকেও লাথি মারছে। হ্যাঁ, ভুলে যেও না আমি হলাম মহেন্দ্র মুখুজ্জে। আমাকে টপকে তুমি ওই সংসারে নাক গলাবে, তা তো আমি কোনোদিনই হতে দেব না। বিহারি, দোহাই তোমার, মায়ের কথা মেনে নাও, বাড়ি ফিরে চলো। দেখো, তুমি যদি বাড়ি না ফেরো তাহলে মাও ফিরবে না, আর মা না ফিরলে ওদিকে আশা আরো অসুস্থ হয়ে পড়বে। কাকিমারও একই মত। কাজেই তোমার বউঠানকে যদি তুমি আজ বাঁচাতে চাও তাহলে আর অমত করো না বিহারি, ফিরে চলো। না না, সেটা কখনোই কাম্য নয়। বউঠানের জীবনের চেয়ে বেশি আমার ইচ্ছের দাম কখনই হতে পারে না। বেশ বেশ, আমি রাজি। মা, আর দেরি করে লাভ নেই, চলো চলো এক্ষুনি বেরিয়ে পড়ি, চলো। ও মা, এ কে? কাকে দেখছি আমি? বিনু মা বুঝি? ঘুরে বেড়াচ্ছ তো? ভালো কথা তো, ঘুরে নাও, ভালো করে ঘুরে ফিরে সব কিছু দেখে নাও। এ বাড়ির যত অলিগলি চৌকাট ঘুলগুলি সব কিছু না তুমি ভালো করে দেখে শুনে বুঝে চিনে নাও, বুঝেছো? কেন বলো দেখি? কারণ একটু পরে তো তোমার কানে ওই ঢং ঢং করে ঘন্টার আওয়াজ ছাড়া আর কিছুই আসবে না। ঘন্টা? কিসের ঘন্টা? ও মা, কেন গো? তোমার বিদায়ের ঘন্টা। আপনার বুঝি এখনো শিক্ষা হয়নি? আবার নতুন কোনো বদমতলব বাড়ছেন? আটুন আটুন, আপনার ওই আটুনিগুলোর তো আবার ফসকা গেরো। ওই গেরো খুলতে না আমার এক মুহূর্তও সময় লাগবে না। লাগবে না? খুব ভালো, খুব ভালো। তুমি গেরো খোলায় খুব পারদর্শী, আমি খুব ভালো করে জানি। তা খোলো না মা, সারা জীবন ধরে তুমি গেরো খুলে যাও। কিন্তু কি বলো দেখি বাচ্চা, তুমি মইনকে তোমার আঁচলে বেঁধে যে গেরোখানা দিয়েছো সেটা কিন্তু খুব শিগগিরই তোমার ফস করে খুলে দিতে হবে। তখন তোমার রাজত্ব থাকবে না, আর সিংহাসনও থাকবে না। তখন কি হবে বলো দেখি? পাটরানী কি হবে? পাটরানী হবে গিয়ে ম্যাথরানী। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আচ্ছা শুনুন ছোট কাকিমা, আপনি না আমার শত্রু হওয়ারও যোগ্য নয়। এত নিম্নমানের শত্রুর সাথে না লড়াই করতে আমার সম্মানে বাঁধে। আপনাকে না আস্ত পাগল ছাড়া আর কিচ্ছু মনে হয় না। যান যান, পাগলের প্রলাপ না বকে আমার সামনে থেকে সরে যান। বাচ্চা, আমাকে পাগল ভেবে তুমি শান্তি পাও এ আমি চাইছি, বুঝেছো? তা ভালো তো, আমি না হয় একখানা পাগল মানুষ হলুম, কি খাই কি বলি তার কোনো কিছু ঠিক নেই গো, তোমার কথা আমি মেনে নিলুম। কিন্তু বাচ্চা, ওনারা যে এখানে এসেছেন তারা তো আবার পাগল ছাগল মানুষ নন। তারা তো এ সমাজের একেবারে মান্যিগণ্যি মানুষজন। তাদের বাড়ির মেয়ের প্রতি এমন অন্যায় এমন অনাচার তারা কি মেনে নেবেন বলে তোমার মনে হয়? হ্যাঁ, কারা এসেছেন? কারা গণ্যমান্য মানুষ? আর কোন মেয়ের কথা বলা হচ্ছে? আহা গো, কষ্ট লাগে গো বাচ্চা তোমার জন্য। কিচ্ছু জানে না, ওই কুলোয় শুয়ে তুলোয় মুড়ে দুধ খায়। ন্যাকা ষষ্ঠী আমার, কিচ্ছু বুঝতেও পারছে না কারা এসেছেন কাদের মেয়ে। ধুর, যত সব পাগলের প্রলাপ। বাচ্চা, তুমি না ওই মেজদির ঘরে একবারটি যাও,
না, ঢুকতে সেখানে পারবে না তুমি, কারণ সে মুখও তোমার নেই। তুমি ওই আড়াল থেকে সবকিছু দেখে এসো গিয়ে। সাক্ষাৎ জম হয়ে কারা এখানে এসেছেন বলো দেখি? তোমার বালির জ্যাঠা আর জ্যাঠাইমা। এবার তারা কিভাবে তোমার বিষ ঝাড়েন আমি সেটা শুধু বসে বসে দেখব। কি করা যাবে বলো দেখি বাছা? তাদের মেয়ের শান্তি নষ্ট করছো তুমি, তার স্বামীকে তুমি গিলে খাচ্ছ। এ অধম্য তো তারা সইবেন না, তাই না? কষ্ট লাগছে তোমার জন্য একটা কথা ভেবে। খুব শিগগিরই না এ বাড়ির পার তোমার চুকলো বলে জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে আগুনটা তুমি জ্বালিয়েছো সে আগুন তুমি নেভাতে পারো কিনা একবার গিয়ে দেখো না। যাবে? যাও দেখো একবার। যাই আমি, হ্যাঁ? তুমি একটু দেখো গিয়ে সেখানে। নিচে তুই ভাবিস বালির জ্যাঠামশাই আর জ্যাঠাইমা এসেছে।